আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যারা এই মুহূর্তে শুনছেন কিংবা পরবর্তীতে শুনবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে কথা বলি। তারেক জিয়া বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। এখন তারেক রহমান 2001 থেকে 2006-তে তারেক রহমান বিএনপির যে সরকার ছিল সেখানে হাওয়া ভবন কেন্দ্রে একটা শাসনতন্ত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমরা শুনেছিলাম খালেদা জিয়া কেন্দ্রিক একটা মন্ত্রী পরিষদ ছিল, তারেক রহমান কেন্দ্রিক একটা মন্ত্রী পরিষদ ছিল। ক্ষমতার ভারসাম্য নষ্ট করেছিল, ক্ষমতার মধ্যে ফোকাস নষ্ট করেছিল। বেসিক্যালি তারেক রহমান কর্তৃক 2001 থেকে 2006 শাসনতন্ত্রটা অনেকটা পরিচালিত হয়েছিল। সেটাই বাংলাদেশের সমাজে প্রচণ্ড রকমভাবে বিশ্বাস করা হয়। এবং তিনি বেসিক্যালি 90 পরবর্তী সময় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেখে রাখছেন। বিএনপি বেসিক্যালি তার নেতৃত্বে পরিচালিত একটা দল, সুতরাং তারা কে ক্ষমতায় যাবে, কে মন্ত্রী হবে, কে এমপি হবে, এই জিনিসপত্রগুলো তিনি দেখে আসছেন। সুতরাং তারেক রহমান যেহেতু খালেদা জিয়ার সন্তান, জিয়াউর রহমানের সন্তান, সুতরাং তার শাসনতন্ত্র জিয়াউর রহমান, খালেদা জিয়া অথবা তার 2001 থেকে 2006 অথবা ইংল্যান্ডে তার যে সময়গুলো মিলে একটা মডেল ফলো করার কথা। আমরা জানি প্রত্যেকটা মানুষ তার যে কার্যক্রম, তার যে প্রত্যাহী কার্যক্রম, সেটা বেসিক্যালি তার যে চিন্তা চেতনা, তার যেই ব্যাকগ্রাউন্ড, সেটা নিয়েই সে করে থাকে, ফলো করে থাকে। তার কাজ করার একটা ওয়ে আছে। সুতরাং তারেক রহমানের কাজের ওয়েটা কি, সেটা বেসিক্যালি খালেদা জিয়া, জিয়াউর রহমান অথবা তারেক রহমানের ইংল্যান্ডে থাকাকালীন সময়, এগুলো সব কিছু মিলায়ে আমরা মোটামুটিভাবে একটা দাঁড় করাতে পারি। এবং তার যে সফলতার গল্প, তার যে ব্যর্থতার গল্প, সেগুলো মিলে তিনি কীভাবে শিক্ষা নিয়েছেন, তিনি কীভাবে নিজেকে পরিবর্তন করেছেন, সেটা নিয়ে আমরা দাঁড় করাতে পারি। এখন সফলতা, ব্যর্থতা কিংবা ব্যাকগ্রাউন্ড কিংবা তার যে অভিজ্ঞতা, সেগুলো সব মিলাই হচ্ছে গিয়ে ব্যক্তি তারেক রহমান এবং তারেক রহমানের দলগত অবস্থান। এখন তারেক রহমান হাসিনা 17 বছরের ফ্যাসিজম দেখেছেন, হাসিনা সফলতা দেখেছেন ফ্যাসিস্ট হিসাবে, সেটাও তাকে অবশ্যই কী করেছে, প্রভাবিত করেছে। এখন তারেক রহমানের বর্তমান সরকারের মডেলটা কীরকম হচ্ছে আমরা সেটা দেখার চেষ্টা করি। তারেক রহমানের বর্তমান আমরা দেখতে পাচ্ছি তিনি ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন। আওয়ামী লীগ যেমন করে জামাতকে নিষিদ্ধ করে দিয়েছিল, বিএনপিকে নিষিদ্ধ করার নানা রকমের চেষ্টা করেছে এবং ক্ষমতার পথটা সহজ সরল করার, লম্বা করার একটা চেষ্টা করেছে। সুতরাং তারেক রহমান শেখ হাসিনা সে পথটাকে অনুসরণ করছেন, সেটা বলা যাবে, হাসিনার সাথে মিলে যাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে তিনি সেই পথে হাঁটছেন। নির্বাচন পূর্বে তিনি বলেছিলেন যে আমাকে এখন নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে বা হাসিনাকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে, কয়েকদিন পর আমাকে নিষিদ্ধ করবে না, তার নিশ্চয়তা কোথায়? এখন নির্বাচিত হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে দিচ্ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি তারা সহযোগে সদ্ব্যবহার করছে এবং কোনো নীতি নৈতিকতার আসলে ধার ধারছে না। আমি যে কথাটা বললাম, এই কথাটা জামাতও বলেছে, এই কথাটা বিএনপিও বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে তারা ছিলেন ইউনূসের সময়, এখন তারা এসে কিন্তু নিষিদ্ধ করে দিয়েছেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যুক্তি এবং পাল্টা যুক্তিতে তারা আসলে দেখছেন যে তাদের সুবিধাটা কোন জায়গাতে। সুতরাং তারা হাসিনাকে ফলো করছেন বা সুযোগ সন্ধানীর ভূমিকা পালন করছেন। জিয়াউর রহমান একটা 19 দফা দিয়ে মোটামুটিভাবে জনসমাজে একটা প্রভাব ফেলতে পেরেছেন এবং বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে পেরেছেন। এখন তারেক রহমান উন্নয়নের পথে নিতে পারবেন কি পারবেন না সেটা পরবর্তীতে দেখা যাবে। তবে জিয়াউর রহমানের 19 দফার বিপরীতে তিনি এখন 31 দফা ডিক্লেয়ার করেছেন এবং সেই 31 দফা অনুসারে তিনি জিয়াউর রহমানের অনেক যে উন্নয়ন পথ, সেই পথগুলো ফলো করার চেষ্টা করছেন। সুতরাং জিয়াউর রহমানকে তিনি ফলো করছেন, সেটা বোঝা যাচ্ছে। আমরা দেখেছি হাসিনা কি করেছিল, বিএনপি ছাড়া, বিএনপি সমগোত্রীয় ছাড়া বাকি সবাইকে সে তার দলে নিয়েছিল। জাতীয় পার্টি তার দলে ছিল, সে দলে ছিল মেনন, ইনু, তারা তার দলে ছিল, রপ্তবেরা তার দলে ছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাকি সবাইকে মিলে মানে দেশের মোটামুটি 50% জনগণকে বঞ্চিত করে নিজেদের দলের লোকজনকে দিয়ে 17 বছর শাসন করেছে। এখন বিএনপি কী করছে, বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। আওয়ামী লীগের সমমনা যে 14 দলীয় দল ছিল তাদেরকে তারা নিষিদ্ধ করছে। তার ফলে যেটা হলো,
আওয়ামী লীগের 17 বছরের যে লুটে পুটে খাওয়া সেই জিনিসটা বিএনপি এখন তাদের জন্য নিশ্চিত করার চেষ্টা করছে। সরকারি দল বিরোধী দলের একটা আবহ তৈরি করছে, ঠিক যেমন হাসিনা তৈরি করেছিল জাতীয় পার্টিকে তারা বিরোধী দলে রেখার গৃহপালিত বিরোধী দল হিসেবে যেমন করে রেখেছিল, তেমন করে তারা ক্রমান্বয়ে একই রকম একটা দল তৈরি করেছেন, একই রকম সরকার তৈরি করেছেন। সুতরাং সেটা আমাদেরকে যেটা বলছে, বিএনপি এবং জামাত বেসিক্যালি জাতীয় পার্টি এবং হাসিনা আওয়ামী লীগের যে সরকার ছিল সেই সরকারেরই একটা রূপ হিসাবে ধারণ করেছে, যেখানে তারা নিজেরা কেউ সরকার কেউ বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করছে। সর্বত্র সম্পূর্ণ দলীয়করণের একটা ব্যাপার ছিল আওয়ামী লীগের সময়। গত 3 মাসে আমরা আওয়ামী লীগ 17 বছর ধরে সেই জিনিসটা প্রতিষ্ঠা করেছিল, একটু একটু করে চেষ্টা করে। এখন বিএনপি কিন্তু সেই জিনিসটা সময় দেয়নি, তাদের হাতে অত লম্বা সময় নেই। তারা কিন্তু গত 3 মাসের মধ্যেই মোটামুটি অনেক কিছু শেষ করার চেষ্টা করেছে। এখন সামনে কি হবে? সামনে সম্পূর্ণ দলীয়করণের যে কাজটা সেটা বিএনপি করে ফেলেছে, এখন সামনে সেটা আরও মারাত্মক আকার ধারণ করবে। এই কথাটা আমরা অনেক আগে বলেছি। পাড়া মহল্লা ইউনিয়ন বাড়িতে বাড়িতে পর্যন্ত তারা কী করবে, এখন তাদের সংগঠনের একটা ব্যানার পর্যন্ত তারা টাঙানোর চেষ্টা করবে। এনসিপির কোনো এক নেতা বলেছিল যে 100 কোটি টাকা হাসিনা মুজিব বর্ষ উপলক্ষে ব্যয় করেছিল। সেখানে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এগুলো নিয়ে বিএনপির যে প্রচারণা, সেই জন্য নাকি বিএনপি 400 কোটি টাকার মতো বাজেট করেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সর্বত্র প্রচার প্রোপাগান্ডার যেই একটা অসাধু, সেটা সাগর মহাসাগর পার হয়ে এখন পুরো বাংলাদেশ বিশ্ব ব্রাহ্মণ্ডের মতো হয়ে যাচ্ছে একটা ব্যাপার। তারেক জিয়ার জনসংযোগ দেখেছি, এটা বেসিক্যালি খালেদা জিয়া অথবা জিয়াউর রহমান অথবা এর সাথে যে জনসংযোগ যেগুলো জনসমাজে মোটামুটি জনপ্রিয় ছিল, সেই জিনিসটা তিনি ফলো করছেন। এটা ভালো দিক, এটা মিলে গেল। সুতরাং তিনি আসলে যা কিছু ভালো তিনি সেগুলোকে মানে তার দলের জন্য ভালো, শাসনতন্ত্রের জন্য ভালো, শাসনতন্ত্র টিকে রাখার জন্য ভালো, জনপ্রিয়তার জন্য ভালো, তিনি সেই কাজগুলো করছেন। এখন তার গাড়ির সামনে যে দৌড়াদৌড়ি, সেটা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে অযোগ্য লোকেরাই তো দৌড়াদৌড়ি করবে, যোগ্য লোক তো আর দৌড়াদৌড়ি করবে না। যোগ্য লোকেরা পিছিয়ে পড়বে, অযোগ্য লোকেরা দৌড়াদৌড়ির মধ্য দিয়ে তারেক রহমানের আশেপাশে থাকবে এবং তারা প্রভাবী মানে শাসনতন্ত্রের প্রভাব ফেলবে, তারা মন্ত্রী এমপি হবে, তারা দেশকে শাসন করবে, আলটিমেটলি সমাজটা উচ্ছন্নে যাবে। তাহলে হাসিনার সময় যেভাবে উচ্ছন্নে গিয়েছিল, এখন তারেক রহমানের সময়ও সমাজটা উচ্ছন্নে যাবে, দলীয় একটা আধিপত্য বিস্তার করবে, আলটিমেটলি এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা হবে, চোর ডাকাত বদমাশ কেন্দ্রিক ক্লিপ্টোক্রেসি তৈরি হবে। এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের রাজতন্ত্রের মতো করে লোকজনকে সামনে পিছনে দাঁড় করানোর মধ্য দিয়ে এবং লোকজনকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্বাগতম জানানোর মধ্য দিয়ে। ইংল্যান্ডে ওই সংস্কৃতিটা হয়, কিন্তু সেটা জনগণ ভালোবেসে করে। এখন তারেক রহমানের ক্ষেত্রে তো সেই জিনিসটা এখনও হয়নি। ভালোবাসা পেতে হলে আলটিমেটলি জনগণের জন্য কিছু কাজ করতে হবে, গঠনমূলক গণতন্ত্র দেওয়ার চেষ্টা করতে হবে, জনগণের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করার ব্যবস্থা করতে হবে, অর্থনৈতিক মুক্তির ব্যবস্থা করতে হবে। তারেক রহমান এখনও সে কিছু করেননি। তিনি তার জন্য অনেক কিছুর ব্যবস্থা করেছেন, জনগণের জন্য তিনি এখনও কিছু করতে পারেননি। সুতরাং এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান যে শাসনতন্ত্রটা ফলো করছেন, সেটা বেসিক্যালি হাসিনাকে সম্পূর্ণভাবে ফলো করার চেষ্টা করছেন, জিয়াউর রহমানকে ফলো করার চেষ্টা করছেন। জিয়াউর রহমানের যে সৎ লোকের এবং যোগ্য লোকের শাসন, সেটাকে তিনি প্রমোট করছেন না। তিনি তার যে লোকজন যাদেরকে তিনি ইংল্যান্ড থেকে নিয়ে এসেছেন, যারা তার গাড়ির পিছনে সামনে পিছনে দৌড়াদৌড়ি করছে, যারা অযোগ্য অদক্ষ, তাদেরকে দিয়ে তিনি তার একটা শাসনতন্ত্র তৈরি করছেন, যেটা জনগণকে আলটিমেটলি শেষ পর্যন্ত ভোগাবে। এখন কার্ড দেওয়ার মধ্য দিয়ে তিনি যেই একটা সংস্কৃতি চালু করেছেন, সেই সংস্কৃতিটা জনসমাজে অলরেডি গ্রহণ হয়নি। কারণ আলটিমেটলি তিনি 20 কোটি মানুষকে তো দিতে পারবেন, অল্প কিছু লোকজনকে দিবেন। এবং একটা কার্ড দিয়ে যে কাজটা করা যায়, তিনি সেটা 20টা কার্ড দিয়ে শুধু প্রচারণার উপরে তিনি আছেন। মিডিয়ার কল্যাণে তিনি এগুলো প্রচারণা দিচ্ছেন। এখন জন অসন্তোষ যদি আসে, সেই জন অসন্তোষকে তিনি কিভাবে মোকাবেলা করবেন, সেজন্য তিনি কি হাসিনাকে ফলো করবেন? আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম তারেক জিয়াকে টিকে থাকতে হলে বাংলাদেশের সমাজে হাসিনাকে ফলো করা ছাড়া তার আর কোনো উপায় নেই। সুতরাং বাংলাদেশের ভাগ্যে যেটা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ হাসিনার শাসনই পাবে, তবে হাসিনার প্রতিস্থাপন হিসেবে তারেক রহমানকে পাবে। এখন মিডিয়া এবং সুশীল সমাজ আমরা দেখতে পেয়েছি পুরোপুরি দিক পরিবর্তন করেছে। সেগুলো বাংলাদেশের সমাজের পক্ষে দাঁড়াবে না। সেগুলো হাসিনার জন্য যেমন 17 বছর প্রচার প্রোপাগান্ডা দিয়েছে, তেমন করে প্রচার প্রোপাগান্ডা দিবে।
এখন রাজনীতির যে ভিতরের গল্প, এই ভিতরের গল্পটা আমরা দেখতে পাচ্ছি গণভোটকে অস্বীকার করার মধ্য দিয়ে, হাসিনার মতো সর্বত্র দলীয়করণ করার মধ্য দিয়ে, তার নেতাকর্মীরা তার গাড়ির সামনে পেছনে দৌড়াদৌড়ি করার মধ্য দিয়ে, যোগ্যতম লোকদেরকে প্রমোট করার নাম মধ্য দিয়ে, মন্ত্রী পরিষদ এবং এমপি পরিষদে আমরা অযোগ্য লোকদেরকে দেখার মধ্য দিয়ে, যাদের শিক্ষাগত যোগ্যতা নাই তেমন লোকদেরকে দেখার মধ্য দিয়ে, সোয়েটার ফ্যাক্টরির মালিককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানোর মধ্য দিয়ে, এরকম সর্বক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পাই। সুতরাং বাংলাদেশে বিরোধী দলের যেই অনুপস্থিতি 17 বছর ছিল, এখন তারেক রহমান সেটাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মধ্য দিয়ে বা দলীয়করণের মধ্য দিয়ে মিলে ঝুলে সরকার পরিচালনা করার মধ্য দিয়ে গৃহপালিত বিরোধী দল আমরা আর মামুরা প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সেই সংস্কৃতিটাকে অনেক অনেক লম্বা করার চিন্তাভাবনাতে আছেন। বাংলাদেশের মানুষের মুক্তি, এখন বাংলাদেশের মানুষ অথবা যারা বাংলাদেশের পরিবর্তন চায় তাদেরকে এখন বিকল্প শক্তি খুঁজতে হবে। এখন বাংলাদেশে বিকল্প শক্তি তো আর কেউ নাই, সেটা বিএনপি যেমন করে 17 বছর দেশের বাইরে ছিল, ঠিক তেমনি বিকল্প শক্তি আমরা এখন দেখি যে বিকল্প শক্তি আছে যারা, তারা এখন দেশের বাইরে আছে। সো তারাই হয়তো বা কোনোভাবে কোনো এক সময় আবার বাংলাদেশের মানুষের জন্যে আবার কথা বলবে, আবার ফিরে আসার চেষ্টা করবে। নয়তো তারেক রহমানকে গঠনমূলক পথে হাঁটতে হবে, সত্যিকার সংস্কারমূলক আলোচনায় যেতে হবে, জামাতে ইসলাম এনসিপিকে সত্যিকার পরিবর্তনের পথে হাঁটতে হবে, গঠনমূলক পরিবর্তনের কথা বলতে হবে। গৃহপালিত হিসেবে থেকে আমরা আর মামুটা হয়ে যদি চালাই, সেক্ষেত্রে জনগণ সেটা বুঝতে খুব বেশি সময় নেবে না। মিডিয়া দেশে বিদেশে যেগুলো আছে, মানবাধিকার যে এজেন্সিগুলোও আছে, সেগুলোও কিন্তু খুব বেশি সময় নেবে না, কারণ আলটিমেটলি দিন শেষে সবই হচ্ছে গিয়ে জনগণের মাঝে গ্রহণযোগ্যতা। 50% মানুষকে এই অসন্তোষ যখন চলে যাবে, বৈষম্য যখন বেড়ে যাবে, তখন এই জিনিসগুলো অটোমেটিক্যালি সমাজে প্রকাশিত হবে এবং সেটা খুবই স্বাভাবিক। এবং কত তাড়াতাড়ি সেই জিনিসটা আসে সেটা দেখবে আওয়ামী লীগ, আর কত পেছানো যায় সেই কাজটা করবে হচ্ছে জামাত এবং বিএনপি। এখন দেখা যাক, আমাদের সেটার জন্য ওয়েট করতে হবে। সো তারেক রহমানের মডেলটা বেসিক্যালি হাসিনা মডেল, জিয়াউর রহমানের মডেল, এবং তারেক রহমানের 2001 থেকে 2006-তে যেই মডেলটা ছিল সেটারই মোটামুটি একই রকম রূপ। কেননা খুব বেশি পরিবর্তন করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে, আর মানুষ তো খুব বেশি পরিবর্তন হয় না। সুতরাং তারেক রহমান যেরকম ছিলেন সেরকমই তিনি আছেন। 17 বছর তাকে পরিবর্তন করেছে কিনা সেটা আমরা জানি না। সো আমরা সেটা সামনে দেখতে পাবো। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।